ট্রেডিং শুনলেই মনে হয় বিশাল এক টাকার পাহাড়। আসলে কি তাই? মোটেও না। কারণ অর্থ উপার্জন যদি এতই সহজ হতো তাহলে কি আর মানুষ অর্থের অভাবে ভুগত? ট্রেডিং কোনো স্ক্যাম কিংবা ধোঁকাবাজি নয়, তবে কিছু মানুষ এটাকে ব্যবহার করে বিভিন্নভাবে ধোঁকাবাজির মাধ্যমে আপনার আমার টাকা হাতিয়ে নিচ্ছে। এমনকি তাদের কথা শুনে বোঝাও যায় না যে তারা কত চালাকি করে আমাদের সাথে প্রতারণা করছে। আমি নিজেও এমনই বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়েছিলাম। আমার ট্রেডিং এ দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমি অনেক প্রতারণার শিকার হয়েছি। আমি হারাম বাইনারি ট্রেডিং করেছি। আমি বিভিন্ন ফালতু স্ট্র্যাটেজি ফলো করে অনেক টাকা নষ্ট করেছি। আমি কোর্স কিনে টাকা নষ্ট করেছি। আমি ভিআইপি গ্রুপে গিয়ে টাকা নষ্ট করেছি। এছাড়াও মোট কথা ট্রেডিং এর যত ডার্ক সাইড আছে যেগুলোর কারণে মানুষ টাকা হারিয়ে ট্রেডিংকে ধোঁকাবাজি মনে করে এবং ট্রেডিং ছেড়ে দেয়, আমি মোটামুটি সেই সবগুলোরই ভুক্তভোগী। এবং নিজে ভুক্তভোগী হওয়ায় আমি চাই না এমন প্রতারণা অন্য কারো সাথে হোক, অন্য কারো ট্রেডার হওয়ার যাত্রা আমার মতো কঠিন হোক। তাই আমি আজকে ট্রেডিং এর এমন ভয়ঙ্কর সত্যগুলো উন্মোচন করতে যাচ্ছি যেগুলো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত কেউ বলে নেই। এবং এই ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন যে এতদিন যাদেরকে প্রফেশনাল ট্রেডার ভেবেছিলেন তারা আসলে কত বড় প্রতারক। দেখুন, এই দুনিয়াকে আপনি যত ভালো মনে করেন দুনিয়া তত ভালো নয়। যে কেউ নিজের স্বার্থের জন্য আপনার সাথে প্রতারণা করতে পারে, তাই আপনাকে আগে থেকেই সতর্ক হতে হবে। তো চলুন এবার ট্রেডিং এর প্রথম অজানা সত্য বা ডার্ক সাইড দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও, যেটা শুনলে আপনার বিশ্বাস নাও হতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিসের নামে আপনি যা জানেন বা আপনাকে যা বলা হয়েছে তা আসল টেকনিক্যাল অ্যানালাইসিস নয়। ট্রেডিং থেকে লাভ কিংবা লস হওয়ার প্রধান সমীকরণই হলো অ্যানালাইসিস, যেটা হলো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের প্রাইস বাড়বে নাকি কমবে, বা সহজ ভাষায় মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে এটা বোঝার পদ্ধতি। বাট অ্যানালাইসিসের নামে আপনাকে যা শেখানো হচ্ছে তা কতটা বাস্তব এবং যুক্তিসম্মত? আসলে কি $1 ট্রিলিয়ন ফাইন্যান্সিয়াল মার্কেট কোনো লাইন কিংবা প্যাটার্নের উপর চলে? এতই সহজ এক লাইন থেকে রিজেকশন খেয়ে মার্কেট আর এক লাইনের দিকে চলে যাবে? মোটেও না। তাহলে মার্কেট চলে কিসের উপর এবং এইসব ফালতু সিস্টেম আসলো কোথা থেকে? এর উত্তর খুঁজতে গিয়েই জানা যায় খুবই ভয়ঙ্কর তথ্য। বাট আগে শুনুন, ফালতু সিস্টেম বলতে বোঝানো হয়েছে প্রাইস অ্যাকশন, ইলিওয়েট ওয়েভ, বয়কফ, হারমোনিক প্যাটার্ন, বিএসএ ইত্যাদি। এগুলো প্রত্যেকটি হলো মার্কেটকে অ্যানালাইসিস করার ভিন্ন ভিন্ন পদ্ধতি এবং এই সবগুলোকে একসাথে বলা হয় রিটেইলার ইন্ডিকেটর। মানে রিটেইল ট্রেডাররা যেই সিস্টেমে অ্যানালাইসিস করে সেটাই রিটেইলার ইন্ডিকেটর। এখন বলি, মার্কেট মূলত ব্যাংকের কন্ট্রোলে এবং ম্যানিপুলেশনে চলে। মানে মার্কেট কখন উপরে যাবে কখন নিচে যাবে, পরবর্তী ক্যান্ডেল কি হবে সবকিছুই ব্যাংকের নিয়ন্ত্রণে। আর ব্যাংক কখনোই কোনো রিটেইলার ইন্ডিকেটর ফলো করে না, বরং তারা সবসময় মার্কেটকে বেশিরভাগ রিটেইল ট্রেডারদের উল্টো দিকে নিয়ে যায় যাতে তারা নিজেরা প্রফিট করতে পারে। এক্ষেত্রে প্রফিটেবল ট্রেডার হওয়ার একমাত্র উপায় হলো ব্যাংকের সাথে ট্রেড নেওয়া। বাট ব্যাংক কখন কোন দিকে ট্রেড নিবে সেটা তো কেউই জানে না। তাই এখানেই আসে আইসিটি কনসেপ্ট, যেটা দ্বারা আপনি বুঝতে পারবেন ব্যাংক মার্কেটকে কখন কোন দিকে নিয়ে যাবে এবং সেই অনুযায়ী ট্রেড করতে পারবেন। বাট আইসিটি কনসেপ্ট শিখতে অনেক পরিশ্রম এবং সময় প্রয়োজন হয়। এই কারণেই অনেকে আইসিটি কনসেপ্ট শিখতে চায় না। তো তাদেরকে আমি বলবো, যে জিনিসে কোটি টাকা আয় হয় তা কখনো একদিনে শেখার নয়। স্বপ্ন দেখছেন আকাশচুম্বী, বাট কষ্ট করবেন সামান্য পরিমাণ, এটা কখনো হতে পারে না। আইসিটি কনসেপ্টকে তৈরি করতেই মাইকেল জে হাডেলসন স্যারের 30 বছরের বেশি সময় লেগেছে, আর আপনি চান সেটা একদিনে শিখতে? খুবই অযৌক্তিক চিন্তা। তো বুঝতেই পারছেন যে ট্রেডিং থেকে প্রফিট করতে হলে আপনাকে আইসিটি কনসেপ্ট শিখতে হবে, এবং আইসিটি কনসেপ্ট শিখতে হলে সময় তো আপনাকে দিতেই হবে, এটা মাস্ট। বাট যদি সেই সময় এবং পরিশ্রম ভুল জায়গায় ব্যয় করেন তাহলে সেটা 100% বিতে যাবে। কিন্তু প্রশ্ন হলো কি সেই ভুল জায়গাটা? এই প্রশ্নের উত্তরেই আসে ট্রেডিং এর আরো একটি ভয়াবহ ডার্ক সাইড, বাইনারি ট্রেডিং। সোশ্যাল মিডিয়ায় বাইনারি ট্রেডিং নামক বেশ ভাইরাল এক ধরনের জুয়া রয়েছে। নামের সাথে ট্রেডিং শব্দটি যুক্ত থাকলেও অ্যাকচুয়াল ট্রেডিং এর সাথে এর কোনো মিল নেই। কারণ ট্রেডিং মানে হলো লাভের আশায় যে কোনো কিছু কেনা বেচা করা। বাট বাইনারি ট্রেডিং এ কোনো কিছু বেচা কেনা হয় না, বরং একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে কোনো একটি মার্কেট উপরে থাকবে নাকি নিচে থাকবে এটার উপর বেট লাগানো হয়, এবং এখানে একটি নির্দিষ্ট রিটার্নও উল্লেখ থাকে, যেটা বেশিরভাগ সময় 70 থেকে 90% হয়। যদি আপনার বেট সঠিক হয় তাহলে আপনার উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ প্রফিট হবে, অন্যথায় আপনার টাকা জিরোতে পরিণত হবে। দেখুন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাইনারি ট্রেডিং এর নামের সাথে ট্রেডিং শব্দটি যুক্ত থাকলেও এটা এক ধরনের জুয়া। আর আপনি হয়তো জানেন ইসলামে জুয়া খেলা পরিপূর্ণ হারাম, এবং মূলত এই কারণেই আমি সবসময় বলি বাইনারি ট্রেডিং কে কোনো মুসলমান ক্যারিয়ার হিসেবে নিতে পারে না। কিন্তু অনেকে আবার আমার কথায় কাউন্টার দিয়ে বলে প্রপার অ্যানালাইসিস করে বাইনারিতে ট্রেড করলে সেটা নাকি জুয়ার অন্তর্ভুক্ত নয়। তো আপনার যদি এমনটা মনে হয় তাহলে ভাবুন, যদি আমি কোনো ক্রিকেট ম্যাচে দুইটি দলকে অ্যানালাইসিস করে বেটিং এ টাকা লাগাই তাহলে কি সেটা জুয়া নয়? অবশ্যই জুয়া, কারণ অ্যানালাইসিস করে জুয়া খেললেই সেটা ট্রেডিং হয়ে যায় না। বাট এছাড়াও অনেকে বিভিন্ন ভাবে প্রমাণ করতে চায় যে বাইনারি ট্রেডিং কোনো জুয়া না, এটা বাস্তবেই ট্রেডিং। তো যদি আমি তাদের অযৌক্তিক প্রমাণগুলো মেনেও নেই তবুও আমি বলবো বাইনারি ট্রেডিং 100% হারাম। কারণ বাইনারিতে ট্রেড নেওয়ার আগেই একটি নির্দিষ্ট সময় এবং রিটার্ন উল্লেখ থাকে, যেটা ইসলামে পরিপূর্ণ হারাম। অতএব হালালভাবে ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে বাইনারি ট্রেডিংকে নিজে বর্জন করুন এবং অন্যকে করতে নিষেধ করুন। তো ভিডিওর এই পর্যায়ে আপনি বুঝতেই পারছেন যে কিছুক্ষণ আগে আমি ভুল জায়গায় পরিশ্রম এবং সময় নষ্ট বলতে কি বোঝাতে চেয়েছিলাম। অবভিয়াসলি বাইনারি ট্রেডিং,
কারণ এটা হারাম, জুয়া এবং এর সাথে ট্রেডিং এর কোনো মিল নেই। বাট এখানেই আসে একটা কমন প্রশ্ন, বাইনারি ট্রেডিং হারাম বুঝলাম, তো কোন ধরনের ট্রেডিং ইসলামে হালাল এবং সবচেয়ে বেস্ট? এক্ষেত্রে আমি সিম্পলি উত্তর দেবো ফরেক্স ট্রেডিং, যেটা আমার ফেভারিট, ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, শুধু হালাল কোম্পানির স্টক। এছাড়াও আরো রয়েছে যেমন ইন্ডাইসেস ট্রেডিং, কমোডিটি ট্রেডিং, মেটাল ট্রেডিং ইত্যাদি। বাট এগুলো তেমন পপুলার নয়, তাই আমি আপনাকে এগুলো করার জন্য সাজেস্ট করব না। বাট ট্রেডিং এর আরো একটি ভয়াবহ ডার্ক সাইড রয়েছে, যেটা সম্পর্কে আমি আপনাকে সাজেস্ট নয় বরং সতর্ক করব। কিন্তু তার আগে যদি আপনি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন আই অ্যাম স্টিল হেয়ার, যাতে করে আমি বুঝতে পারি আপনি ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন কিনা। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইকও করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে জানা যাক কি সেই ভয়াবহ ডার্ক সাইড যেটা থেকে আমি আপনাকে সতর্ক করতে চাই, ফেক রোড ম্যাপ টু সাকসেস। দেখুন, একজন প্রফিটেবল ট্রেডার হওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে অনেক কিছু শিখতে হয়, তারপর দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, আস্তে আস্তে সাইকোলজি বিল্ড করতে হয়, তারপরে গিয়ে প্রফিট হয়। কিন্তু ইউটিউব এবং টিকটকে কিছু জন্ম থেকে বুদ্ধিমান মানুষের আপনাকে বলবে এইসব স্টেপের কোনো প্রয়োজন নেই, এগুলো ছাড়াই আপনি প্রফিটেবল হতে পারবেন। বাট আসল সত্য কি জানেন? এই স্টেপগুলো ছাড়া আপনি জীবনেও ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন না। হ্যাঁ, পারতে পারেন, তবে সেটা ভাগ্য জোরে 2-1 দিন। বাট লং টাইমে ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে আপনাকে অবশ্যই এই স্টেপগুলোর মধ্য দিয়েই যেতে হবে। আর আপনি জানলে অবাক হবেন, এই শতগুলো না জানার কারণেই 80 থেকে 90% ট্রেডাররাই লস করে। তাই আমি আপনাকে সতর্ক করে দিতে চাই, আপনি ইউটিউবে যার কাছ থেকে ট্রেডিং শিখেন না কেন সেটা আপনার ব্যাপার, তবে আগে তার সম্পর্কে একটু যাচাই করে নেবেন যে সে আপনাকে ট্রেডিং এর কোনো ডার্ক সাইডে ফেলে দিচ্ছে না তো। এক্ষেত্রে আমার পার্সোনালি কিছু পছন্দের ইউটিউবার আছে যারা ট্রেডিং রিলেটেড সবচেয়ে বেস্ট কন্টেন্ট বানায়, আপনি চাইলে তাদেরকেও ফলো করতে পারেন। তো এই লিস্টে সর্বপ্রথমই রয়েছে ইনার সার্কেল ট্রেডার, মূলত ইনি আইসিটি কনসেপ্ট তৈরি করেছেন। তারপরে রয়েছে আরজো, টি ট্রেডস, ফায়াজ এসএমসি, ক্যাসপার এসএমসি, আলী খান, মুলহাম ট্রেডিং, জোসেফ লেলিওয়ার, জাস্টিন ওয়েললেন, কিমেল ট্রেডিং। কিন্তু এখানে আরো একটি সমস্যা হলো, এরা সবাই ইংলিশে এবং খুবই অ্যাডভান্সড ভিডিও বানায়, যেটা একজন বিগিনারের পক্ষে বোঝা খুবই দুর্লভ। কিন্তু এটা সত্য যে এদের মতো নলেজ এখন পর্যন্ত কেউই বাংলা ভাষায় প্রোভাইড করে না। আর বাংলায় যারা ট্রেডিং রিলেটেড ভিডিও বানায় তারা সবাই এখনো পর্যন্ত রিটেইলার ইন্ডিকেটরই শিখাচ্ছে। আপনি তাদের রিসেন্ট ভিডিওগুলো দেখবেন, তারা আইসিটি কনসেপ্টের নাম ভাঙিয়ে রিটেইলার ইন্ডিকেটরগুলোই শিখাচ্ছে। এর কারণ হলো তারা নিজেরাই আইসিটি কনসেপ্ট সম্পর্কে বেশি একটা নলেজ রাখে না, বাট তারা এটা জানে যে আইসিটি কনসেপ্ট ইজ গ্রেট। এখন যদি আপনি বাংলা ভাষায় আইসিটি কনসেপ্ট শিখে একদম স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার ভিডিও ভবিষ্যতে আপনার সামনে নাও আসতে পারে। তো আজকের জন্য এখানেই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।